আমাকে কেমন লাগলো সেটা বলতে কিন্তু একদম বলো না, একদম বলাটাই আটকে দিল। না না বলুন বলুন, আমি শুনতে চাই। তো আমরা এবার কোথায় যাচ্ছি রিপা? হ্যাঁ, কার রিসেপশন সেটা তো বল। হ্যাঁ, টুকুর রিসেপশনে যাচ্ছি। বিয়েটা তো তোমরা দেখেইছো, আর রিসেপশন তোমাদের দেখানো হয়নি। তো আমরা সাজগোজটা আমরা দেখাতে পারিনি, আমরা যেভাবে সেজেছি তার মধ্যে আজকেও কুটু সেই সেম প্রবলেম, বমি পটি সব হচ্ছিল যেদিন যাওয়ার দিন হয়েছিল। তো ওকে একটু রেডি করতে নিজেকে সাজতে অনেক টাইম লেগে গেছে। আমি কিন্তু ভিডিও করতে পারিনি, আর ওখানে করবো ফোনই নিয়ে যেতে ভুলে গেছি। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে রিসেপশনে। তো খুব মজা খুব মজা খুব মজা, সত্যি খুব মজা। একটা বিয়ে বাড়ি মানে প্রচুর আনন্দ, প্রচুর ফুর্তি, খুব খুব মজা। আর আমরা সবাই যাচ্ছি টুকটুকির বিয়ে রিসেপশনে। আর কুটু একটু অসুস্থ হয়ে পড়াতে কোলের মধ্যে চুপচাপ শুয়েছিল, মানে ঘুমিয়েই পড়েছিল। আর কুটুর অসুস্থ হওয়ার পিছনে কারণ হচ্ছে ওখানে যাওয়া আসা আবার রিসেপশন, এইটুকুনি বাচ্চা এতটা দখল নেওয়া ওর পক্ষে খুবই অসম্ভব ব্যাপার। তাই ও একটু অসুস্থ হয়ে পড়েছিল। আর এই অসুস্থ বাচ্চাকে কোনো রকম সুস্থ করে আমি নিয়ে যাচ্ছিলাম রিসেপশনে। এটা হয়তো আমার ঠিক হয়নি, কিন্তু বাড়িতে কেউ নেই, কী করে থাকবো বলো, তাই নিয়ে গেছিলাম। যাই হোক, তবে ওখানে যাওয়ার পথে ড্রাইভার কিন্তু রাস্তা হারিয়ে পেয়েছিল, গুগল ম্যাপ দেখে ঠিকঠাক আমাদের পৌঁছে দিল। আমরা চলে এসেছি। এটা বলো আমি কোনটা করেছি বলে দাও টুকটুকির জন্য। এই যে এইটা করেছে দেখি, মাউজি সব ইয়ে ফুলগুলো ফেলে দিয়েছে ছিঁড়ে ছিঁড়ে। না না একটা পড়ে গেছে, আমরা এবার পৌঁছে গেছি অনেক কষ্টে খুঁজে টুজে, তারপরে পৌঁছলাম শেষমেশ টুকটুকির বাড়ি, মানে সীতার বাড়ি। আর সবার হাতে একটা করে তত্ত্ব রয়েছে। তবে তত্ত্ব নিয়ে যাবার মজাটাই আলাদা। প্রথমে কুটু আমার কোলে ছিল, পরে ওর বাবার কোলে হ্যান্ড ওভার করে দিয়ে আমিও তত্ত্ব নিয়ে যাচ্ছি। এরকমভাবে তত্ত্ব নিয়ে যেতে বেশ ভালোই লাগে। আর তারপরেই পৌঁছে গেলাম যেখানে রিসেপশন পার্টিটা হচ্ছে, ঠিক সেই জায়গায়। প্রথমে আমরা তত্ত্ব নিয়ে দাঁড়িয়েই ছিলাম, ভাবছিলাম হয়তো এখানে রাখবো না বাড়িতে রাখবো। তারপর ওখান থেকে একজন বললো যে বাড়িতে রাখো, এখানে রাখাটা ঠিক হবে না। তারপর আমরা সবাই চলে গেলাম ছেলের বাড়িতে তত্ত্ব রাখতে। তত্ত্ব রাখা হয়ে গেছে, এবার যা যা কনের কাছে। প্রথমে ঢুকতেই কনের আর বরের ছবি, তারপরেই একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো। ব্যাস, ভেতরে আমরা এন্ট্রি নিলাম। আর এরা তো আগেই চলে এসেছিলো, আমাদের সঙ্গে আসেনি, ওরা আলাদাভাবে এসেছিলো, কিন্তু এরা কনে যাত্রী। আর এখানে দেখো সবাই বসে আছে নিজেদের মতো। আর এই দিক থেকে রন্টিরাও আগে চলে এসেছিলো, কারণ ওদের বাড়ির কাছেই রয়েছে। ওরা আর আমাদের বাড়িতে আসেনি, ডাইরেক্ট নিজের বাড়িতে এসেছিলো। কারণ আমার ছোটো ননদের বাড়ি হচ্ছে ইছাপুর, আর এদের বাড়ি শ্যামনগর, বেশি দূরত্ব নয়, তাই ওরা নিজেরা আগেই চলে এসেছিল। আমরা সবাই কনে দেখার জন্য উদ্গ্রীব হয়ে গেছিলাম। তো সবাই এসেই ফটাফট ফটো তোলা হচ্ছিলো। তো এখানে এক এক করে সবার ফটো উঠছিল। আর আমার কুটু যেহেতু একটু অসুস্থ ছিল, তাই জন্য খ্যান খ্যান করছিল, সবার কোলে যাচ্ছিল না। আর যার কোলে যাচ্ছিল তার কোলে থেকে আমাদের কোলে আসছিলও না। আর ওর বাবা কোলে নিয়ে আমি ওর বাবা ওদের সঙ্গে ফটো তুললাম। কুটু কিন্তু মুখ ফেরালো না, কি বলবো বলো। অনেক কষ্টে যাও মুখটা ফেরানো হলো, কিন্তু কান্না করছিল। আর আমাদের ফটোটা কেমন লাগছে তোমরাই বলবে কিন্তু। তারপর নদীদের পালা, কিন্তু নদা ফটো তুলতে খুব লজ্জা বসলে, প্রথমে অনেক দূরে দূরে ছিল, ওনাকে বলে কয়ে সামনে এনে ফটো তোলানো হলো। আর যখন দেখলাম ফুচকা, আমি আর লোভ সামলাতে পারলাম না যে এই ফুচকাটা খেয়ে নিই। ফটাফট কি কতগুলো ফুচকা খেলাম। আরও অনেক রকম স্টল দেওয়া ছিল যেগুলো লোভনীয় ছিল, কিন্তু বেশি যদি আমি অন্য খাবারগুলো খেয়ে নিই তাহলে মেন করছি কি খাবোটা কি, তাই জন্য আমি শুধু ফুচকার উপরেই কনসেন্ট্রেট করেছি। অন্য খাবারগুলো অত একটা আমি খাইও নি। তবে ফুচকা ছিল দারুণ, ওয়াও ছিল, মানে মনে হচ্ছিলো যাই আবার একটু ফুচকা খেয়ে আসি। কিন্তু বলো এই রিসেপশন পার্টিতে তো আমি দ্বিতীয় দিন পাবো না, আর এই ফুচকাকেও আমি পাবো না। আর কুটু মাঝে মাঝে মায়ের কোলেও ঘুরে বেড়াচ্ছিলো, আর এদিকে আমি ফটাফট ফুচকা খাচ্ছিলাম। তারপরে একটু ছোটো জামাইবাবুর সাথে কথা বললাম, আর কি খাবার হয়েছে তোমাদের চটপট একটু দেখিয়ে দিলাম, মানে স্ন্যাক্স। তারপরে হঠাৎ করে কিছু পুলিশ ঢোকাতে আমি একটু অবাকই হয়ে গেছিলাম। আরে বাবা, কারা এসছে, কে এসছে এরকম বডিগার্ড নিয়ে। তারপর দেখলাম কোন নেতা ঢুকেছে, আর চিনিও না। তোমরা যদি এর নাম জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর এইদিকে কুটুকে নিয়ে আমি ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, কারো কোলেও ঠিকঠাক যাচ্ছিল না। যদিও কারো কোলে যাচ্ছিলো, তাও খানিক্ষণ পরে আমার কোলেই চলে আসলো, ওই যে শরীরটা ভালো না। আর এদিকে কী করেছে না, ঝুড়ি ভাজার কোল্ড ড্রিঙ্কস থেকে উনিও খাবে, কিন্তু বলো এই শরীর খারাপের মধ্যে ওকে কি এগুলো খাওয়ানো উচিত? তারপরে আমি কুটুকে নিয়ে টুকটুকির পাশে বসিয়ে দিয়েছিলাম একটু ফটো তোলার জন্য, কিন্তু হচ্ছে ফটো তুলবে না, ওখান থেকে নেমে চলে এসেছিলো।
আর টুকটুকি তারপর এক এক করে সবার সঙ্গে দেখা করছিল, বাবা মা যতই হোক এতদিনে একসঙ্গে ছিল, তারপর তাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে আসা মনে দুঃখ লাগে। আর এই যে বৌভাতে যেটুকু সময় পাবে সেটুকুটাই মনে হবে যেন অনেক কথা জমে রয়েছে, সব কথা আজকেই বলতে হবে। যাই হোক, অনেক তো কথা হলো, চলো ডিনারটা সেরে ফেলি। আর পুটুকে ওর পাপার কোলে চাপিয়ে দিয়েছিলাম, না হলে আমার খাওয়া দাওয়া হতোই না। তবে সবাই আমরা এক টেবিলেই বসেছিলাম, আমি, সমিতা, রূপা, নদী, আমার মা। নদাকে আমরা আলাদাই বসিয়ে দিয়েছিলাম, যদিও নদা একটু লজ্জাই পাচ্ছিল তো কী হয়েছে। আর আমি এদিকে যখন খাচ্ছিলাম বেশ গপগপিয়ে খাচ্ছিলাম, খাবার দাবার কিন্তু সত্যি দারুণ হয়েছিল। আমার মা যেহেতু মাটন খাবে না, সেহেতু নদীর পাশে আমি বেশি করে বসিয়ে দিয়েছিলাম। আপনি বললেই আমি ক্যাচ করব। কি বলবে বলেন, বলাটাই আটকে দিল। না না বলুন বলুন, আমি শুনতে যাই। করে খাবে এই যে আমাকে বললেন না আমার ব্লগে কিন্তু এটা উঠবে না। না আপনি খান, আপনি আপনাকে ডিস্টার্ব করবো না, আপনি খান। হ্যাঁ ডিস্টার্ব করা যাবে, আপনি খান। না না, এই যে বললেন খাই না, আস্তে আস্তে খেতে বলেছে, তুমি সারা রাত ধরেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছে না ঠিক করে, আপনি একটু ঘুরে যান। না খাওয়া শেষ আমার, সেটাই বলছি, খাওয়া শেষ। খুব সুন্দর হয়েছে খাবার। না না সত্যি সুন্দর হয়েছে, মিথ্যা কথা নয় একদম। এই যে টুকটুকির বিয়ে কমপ্লিট, রিসেপশন কমপ্লিট, টুকটুকি এখন লাস্ট মোমেন্টে সবার সঙ্গে দেখা করতে ব্যস্ত। বলে দাও কবে যাবে, বলে দিয়েছে কবে যাবে, ঠিক আছে। তো সব কমপ্লিট, পুরোটা কমপ্লিট। তো আমরা খুব মজা করলাম, খুব ভালো লাগলো। তো ক্যামেরাটা কোন দিকে ঘুরে? আমার দিকে, আমার ক্যামেরা আমার দিকে করেছি আমি। ওইদিকে করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই। তো যাই হোক, খুব ভালো লেগেছে সব কিছু, এবং প্রথম থেকে শেষ অবধি আমাদের মনে রাখার মতো বিয়ে হয়েছে একদম, তাই তো? হ্যাঁ একদম, বলো একদম। আমরা কত মজা করেছি, খুব মজা হয়েছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সব দেখতে পেয়ে গেছো অলরেডি কি কি করেছি না করেছি সব। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমাকে কেমন লাগলো সেটা বলতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের মতো টাটা।